আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন নাঈম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব, শাইখ আহমদুল্লাহ এখনো নীরব কেন? দেখুন, গিয়াসউদ্দিন তাইরি আজকে প্রায় 2 থেকে 3 সপ্তাহ যাবত শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় তিনি তার মাহফিলের ভিতরে চরমভাবে শাইখ আহমদুল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছেন। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এবং তাদেরও প্রশ্ন হলো, তারা উন্মুক্ত প্রশ্ন করেছেন গিয়াসউদ্দিন তাইরি যে শাইখ আহমদুল্লাহ নীরব কেন, তিনি কেন কথা বলছেন না? প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ ভিডিওর মাঝখান দিয়ে একটা অনুরোধ করলাম, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল প্রিয় ভাই, সাবস্ক্রাইব না করে যাবেন না, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। এরপর আসুন, শাইখ আহমদুল্লাহ কেন নীরব? তিনি তার পক্ষ থেকে কেন কোনো কথা বলছেন না? আসলে এখানে আমরা যতটুকু বুঝেছি, শাইখ আহমদুল্লাহ যে কথাটা বলেছেন তার পক্ষে কমই ওলামায়ে কেরাম, জামাতের ওলামায়ে কেরাম যথেষ্ট বক্তব্য প্রতিবাদ করেছেন যে শাইখ আহমদুল্লাহ ঠিক বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হবেন এটা আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, কিন্তু নবুয়ত পেয়েছেন তিনি 40 বছর বয়সে, যার উপরে স্পষ্ট হাদিস আছে। পক্ষান্তরে সুন্নি জামাতের ভাইরা তারা এটা মানতে নারাজ, এবং তারা এটাকে কেন্দ্র করে শাইখ আহমদুল্লাহ সহ কওমি ওলামায়ে কেরাম, জামাতের ওলামায়ে কেরামদের শানে চরম গালাগালি তুচ্ছ তাচ্ছিল্য তারা করে যাচ্ছে, যার থামাথামি তাদের মধ্যে এখন পর্যন্ত নেই। এখন শাইখ আহমদুল্লাহ কেন নীরব? তিনি কি পারে না এই বিষয়ের উপর আরোটা বক্তব্য দিয়ে যে তার ভুল হয়ে থাকলে তিনি ভুল স্বীকার করতে, অথবা ভুল না হয়ে থাকলে তিনি আবার বক্তব্য দিবে যে না, আমি যা বলেছি তা ঠিক। তাইরি এবং তার সঙ্গভঙ্গরা, সুন্নি জামাতের অন্য আলেমরা না বুঝেই আমাদের বিরোধিতা করতেছেন, কিন্তু তিনি নীরব কেন? আসলে প্রিয় ভাইয়া, তিরমিজির একটা হাদিস যে নীরব থাকে সে বেঁচে যায়, কথা ঠিক, কিন্তু তার মানে এ নয় সব জায়গায় নীরবতা অবলম্বন করবেন। অনেক জায়গায় আপনাকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। এখন শাইখ আহমদুল্লাহ কেন নীরব? তিনি এ বিষয়ে কেন কথা বলছেন না? আমি মনে করি তিনি কথা বলেন না, একদিকে দিয়ে ভালোই হলো, কারণ কথা বললে কথা বাড়বে। গিয়াসউদ্দিন তাইরিরা বুঝবে না। স্বয়ং জিবরাইল আমিন এসেও যদি তাইরিকে বোঝা যে আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, তাইরি বুঝবে না, তাইরি মানবে না। এই কারণে আমি মনে করি শাইখ আহমদুল্লাহ চুপ আছে, চুপ থাকায় শ্রেয়। অনেক ভাই প্রশ্ন করেন, অনেক ভাইকে দেখলাম ইউটিউব, ফেসবুকে এই বিষয়ে বক্তব্য দিয়েছেন, লেখালেখি করেছেন যে শাইখ আহমদুল্লাহ নীরব কেন, তার পক্ষ থেকে কেন কোনো বক্তব্য আসছে না। আসলে তার পক্ষ থেকে বক্তব্য তো অনেক ওলামায়ে কেরাম দিয়েছেন, কিন্তু ফলাফল কি হয়েছে? 0। এখন শাইখ আহমদুল্লাহ আবার লাইভে আসবেন অথবা আবার এই বিষয়ে কথা বলবেন, তাও ফলাফল 0। বরং এই বিতর্ক শেষ হবে না, এই বিতর্ক থামবে না। এমনি তো আজকে প্রায় 3 সপ্তাহ যাবৎ এই বিতর্ক গিয়াসউদ্দিন তাইরি এবং তার দলের লোকেরা এটাকে জিয়ে রেখেছে। তারা যে মাহফিলে যায় সেই মাহফিলে শাইখ আহমদুল্লাহকে গালাগালি, তার বিরুদ্ধে বক্তব্য, এই বিষয় নিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তারা থামছে না। অথচ শাইখ আহমদুল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার পর আর একবারও মুখ খোলেন নাই। শুধু একটি মাহফিলে তিনি কথা বলেছেন যে আমার অনেক ভাই আমাকে অনেক সময় গালাগালি করে, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি ধৈর্য ধারণ করে তা সয়ে যাই, আমি কোনো কথা বলি না, কারণ আমি কথা বলতে গেলে কথা বাড়বে, জড়গা বাড়বে, এই কারণে আমি ধৈর্য ধারণ করে নীরবে সয়ে যাই। আমি মনে করি তিনি সয়ে গেছে, ভালোই হয়েছে, কারণ তিনি একজন মধ্যমপন্থী আলেম, তিনি উম্মাহ দরদি আলেম। এই গিয়াসউদ্দিন তাইরির মতো লোকদের সাথে ঝগড়া করা, ডিবেট করা, এদের সাথে বিতর্ক করা তার কোনো প্রয়োজন নেই।